সমাজে নবী ইনসাফ প্রতিষ্ঠা করছেন। বুখারী শরীফের 2587 নম্বর হাদিসের বর্ণনায় হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতানি আবি আতিক্যা, আমার পিতা আমাকে একটা গোলাম হাদিয়া দিয়েছে। গোলাম বাপ ছেলের একটা গোলাম হাদিয়া দিছে। মা বলে, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ না গোলাম যে দিছেন ছেলেরে নবীরে না জানাইবেন, আগে নবীরে জানান। বাপ ছেলেরে নিয়ে নবীর কাছে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আতাইতু ইবনি আতিক্যা, আমি আমার এই ছেলেটার একটা গোলাম হাদিয়া দিছি। নবীজি বলে কি জানেন, আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, সবগুলো ছেলের দিছো গোলাম একটা করে হাদিয়া? না, দেই নাই। নবীজি বলে, ইত্তাকিল্লাহ, বেটা আল্লাহরে ভয় কর, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। চিন্তা করে আপনি আশ্চর্য হবেন নবীজি কোথায় ইনসাফ প্রতিষ্ঠা করছেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আন-নাফকাতু আলাল ইয়াল, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে আর কি। রাসূল সাহাবাদেরকে হাদিস শোনাইতেছেন। হাদিস, এক সাহাবীর একটা ছোট্ট ছেলে বাচ্চা, ইদ জা আসবিকুন হাত্তান তাহা ইলা আবি, এই কথাটা খেয়াল করে শুনেন, সবাই এদিকে খেয়াল করেন। শেষ বাচ্চাটা ছোট, একদম ছোট, দৌড়ায়া বাবার কাছে আসছে। ফামাসাহা রাসা, বাপ নবীর হাদিসও শুনে বাচ্চাটার মাথায় হাত বোলায় আদর করছে। এরপরে কি করলো, ওয়াকআদাহু আলা ফাকিদিহিল ইয়ুমনা, ছেলেটারে বাবাই নিজের ডান রানের উপরে কোলে বসাইছে, ডান কোলে, এই এখানে বসাইছে। ফালাবিসা কলিলা, অল্প কিছুক্ষণ পরে এই সাহাবীরই আর একটা মেয়ে বাচ্চা আসছে, মেয়ে বাচ্চা। সে আসার পর নবীজি দেখতেছে, হাত্তান তাহাত ইলাই, মেয়েটাও বাবার কাছে আসছে। ফামাসাহা রাসাহা, বাপ মেয়েটারে আদর করলো মাথায় হাত বোলায়া, কিন্তু এই মেয়েটাকে বাবা কুলে বসায় নাই। ওয়াকআদাহা আলাল আরদ, বাপ মেয়েটারে জমিনে বসাইছে, জমিনে। বুঝে থাকলে বলেন তো, ছেলেটারে কোথায় বসাইছে? ডান কোলে। বলেন কোথায়? সবাই বলেন কোথায়? আর মেয়েটারে কোথায় বসাইছে? মাটিতে, মাটিতে। রাসূল হাদিস বলা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বললেন, এই ফাহাল্লা আলা ফাকিদিকাল উখরা, তোমার কি আরেকটা রান নাই? সুবহানাল্লাহ বলেন। কি তুমি যে ছেলেটারে বসাইলা ডান রানে, মেয়েটা কি অপরাধ করছিল তারা যে জমিনে বসাইলা? সাহাবী সাথে সাথে ফাহামালাহা আলা ফাকিদিহিল উখরা, সাহাবী সাথে সাথে মেয়েটারে বাম রানে বসাইছে। আল্লাহর রাসূল বলেন, আল আন আদালতা, এখন তুমি ইনসাফ করেছো। চিন্তা করেন কোথায় রাসূল ধরলেন, কোথায়? কিয়ামত পর্যন্ত অনেক বাপ অনেক মা সন্তানের ভিতরে ইনসাফ না করার কারণে জাহান্নামে যাবে। তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নার রাজুল, অনেক বাপ অনেক স্বামী অনেক পুরুষ, ওয়াল মারআ, অনেক মা অনেক মহিলা অনেক স্ত্রী, বিতাআতিল্লাহি 60 সানা, 60 বছর আল্লাহর ইবাদত করবে। সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, অতঃপর মৃত্যু যখন আসবে, ফায়ুদারানি ফিল ওয়াসিয়্যা, ওসিয়ত করতে গিয়ে এক ছেলেরে জিতাই দিবে, আরেক ছেলেরে ঠকাবে। নবীজি বলেন, ফাতাজিবু লাহুমান নার, উভয়টা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? এজন্য যারা বাবারা আছেন, যারা মায়েরা আছেন, আপনার ছেলে, হয়তো আপনার ছেলের প্রতি আপনার কোনো না কোনো কষ্ট থাকতে পারে, সে যদি আপনার কাছে ক্ষমা না চায় তো ওর ছেলেরাও এই কষ্টটা দিবে। আপনি বন্টনের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে বিদায় হবেন। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে সমাজ, মানুষের জীবন কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? ব্যক্তি জীবন, বলেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। এবার ব্যক্তি জীবন সুন্দর হওয়া এটা নির্ভর করে পরিবারের উপরে। পরিবারের শিক্ষা দীক্ষা যদি ভালো থাকে ছেলেগুলোও ভালো হবে। আর পারিবারিক জীবনটা নির্ভর করে সামাজিক জীবন ব্যবস্থার উপরে। আর সেই সামাজিক জীবন ব্যবস্থা রাসূল সংশোধন করেছেন অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে। শুধু 3টা বলেছি। 1 নাম্বার তাওহীদের দাওয়াত, 2 নাম্বার সমাজ থেকে বৈষম্য দূর করা, 3 নাম্বার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ 4 সেক্টরে, নিজের ব্যাপারে, পরিবারে, নিজের গোষ্ঠীর ব্যাপারে, নিজের সমাজে। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক